একদিকে বলছে যে প্রাইভেটের প্রতিনিধিত্ব কম, আমাদের পুরো সংগঠন একসাথে আছে। সাংগঠনিক ফোরামে কোনো ধরনের মতবিরোধ তৈরি হয় নাই। আপনারা যে নতুন দল গঠন করতে যাচ্ছেন, সেই দল গঠনের আগেও আমরা দেখছি ভেতরে মতবিরোধ হচ্ছে। কে কোন পদ পাবে সেটা নিয়ে মতবিরোধ হচ্ছে। বিস্তর লেখালেখি হচ্ছে অনলাইনে, অফলাইনে এবং ছাত্ররা যে নতুন সংগঠনটি করতে গেল সেটাকে সেই সংগঠনটি গঠিত হওয়ার আগেই মারামারি পর্যন্ত, হাতাহাতি পর্যন্ত হয়ে গেল। তো এই যে বিষয়গুলো ঘটলো, আপনারা তো নতুন নয়া রাজনীতির বন্দোবস্তের কথা বলছেন। তো নয়া রাজনীতির বন্দোবস্তে কি আসলে এই ঘটনাটাকে আপনারা যদি সুষ্ঠুভাবে একটা গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে কারা কোন পদ পাবে সেটা যদি নির্ধারণ করতেন, তাহলে এটা এড়াতে পারতেন কিনা? আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে গত ৮ সেপ্টেম্বরে আমরা আত্মপ্রকাশ করি এবং তখন আমরা বেশ কিছু কাজ গ্রহণ করেছিলাম। তার মধ্যে ৮ টা দফা ছিল যে এই কাজগুলো আমরা করব। তো কাজ করতে, করতে একটা পর্যায়ে আমরা যখন জনগণের কাছে যাওয়া শুরু করি, বিশেষত শহীদ পরিবার এবং জনগণের মধ্যে যারা তরুণ তারা আমাদেরকে তখন বলে যে আপনারা একটা রাজনৈতিক দল হয়ে আসলে আমরা আপনাদেরকে সমর্থন করব এবং আমরা যোগও দেব। তখনই আমরা রাজনৈতিক দল করার কথা ভাবি এবং গত ডিসেম্বরে আমরা প্রথম বলি যে আমরা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছি এবং পরবর্তী ২ মাস আমরা কাজ করেছি এবং এই মাসের ৩য় সপ্তাহে দলটা ঘোষণার কথা ছিল, ৪র্থ সপ্তাহে হচ্ছে। এই হলো দলের প্রক্রিয়া। এখন আপনি যে মতবিরোধের কথা বলেছেন, মতবিরোধ তো থাকতেই পারে। একটা কারণ হচ্ছে মতবিরোধটা এখানে বিভিন্ন ধরনের, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের আ ছাত্রনেতা কিংবা তরুণ যারা আছে, তরুণ নেতৃত্ব তারা এসেছে। তাদের বিভিন্ন কালচারাল ওরিয়েন্টেশন আছে, বিভিন্ন ধরনের মতাদর্শিক অবস্থান আছে। কিন্তু এই জাতীয় নাগরিক কমিটিতে এসে এবং এটার নেতৃত্বে যে দলটা হবে, সেই দলে তারা এসে একটা নতুন রাজনীতি করবে। তাদের পুরনো রাজনীতিটাকে তারা ভুল মনে করে বলেই এখানে আসছে এবং নতুন একটা ধরনের রাজনীতি করবে। কিন্তু সেটা তো এমন না যে রাতারাতি তারা রপ্ত করে ফেলবে। তাদের মধ্যে অনেক ভুল হবে, তাদের মধ্যে অনেক ক্ষেত্রে মতবিরোধ হবে এবং তারা সেটা আবার সর্ট আউট করবে নিজেদের মধ্যে। আমি এভাবে দেখি কিন্তু ব্যাপারটাকে। আমার প্রশ্ন হচ্ছে আপনারা অন্য বড় রাজনৈতিক দলগুলোর ভেতরে যে গণতন্ত্রের চর্চা নেই বলে এতদিন ধরে গালি দিয়ে এসেছেন, তাহলে আপনারা কেন সেই গণতন্ত্রের না, চর্চাটি আমাদের শুরু মধ্যে করলেন না? গণতন্ত্র আছে বলেই তো আপনি এটা জানতে পেরেছেন। কারণ তারা যে যার মতো খুশি করে ফেসবুকে লিখছে। না, না এটা তো এরকম একটা হানাহানি যদি আজকে বিএনপি না, করতো, আপনারা তো এই কথাটাই বা হানাহানি আওয়ামী লীগের সময় যখন না, হয়েছে তখন তো এই একটা হচ্ছে কথাটাই যে বলা হয়েছে একটা যে উপর থেকে চাপিয়ে দেওয়া হয় বলেই একটা পর্যায়ে কিন্তু যারা পদ পায় না তারা ফুঁসে ওঠে, তারা রাস্তায় নামে, না, একটা তাই না? একটা হচ্ছে ২ জিনিস। একটা হচ্ছে যে রাজনৈতিক দল হতে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু কোনো হানাহানি ঘটে নাই। রাজনৈতিক দলকে কেন্দ্র করে কিছু অসন্তোষ কারো মধ্যে তৈরি হয়েছে। ছাত্ররা যে তারা সংগঠনটা কেউ করছে সেটা ফেসবুকে এবং কিছু লেখালেখি করেছে। কিন্তু আমি ছাত্রদেরটা একটু পরে যাই। রাজনৈতিক দলের ক্ষেত্রে আমাদের পুরো সংগঠন একসাথে আছে। মানে পুরো সংগঠন আমরা আজকেও আমরা একটা সাধারণ সভা করলাম। এর আগে একটা সাধারণ সভা আমরা ব্যাক টু ব্যাক কয়েকটা সাধারণ সভা করেছি। সেখানে যারা এসেছে তারা সর্বসম্মতিক্রমেই সিদ্ধান্ত নিয়েছে। এবং সাংগঠনিক ফোরামে কোনো ধরনের মতবিরোধ তৈরি হয় নাই। আমাদের মিটিং রেজোলিউশনগুলো দেখলেও সেটা প্রমাণ পাওয়া যাবে। কেউ মানে ব্যক্তিগতভাবে কেউ যদি মনে করে যে সে অ্যাগ্রিভড, তখন সে ফেসবুকে হয়তো লিখছে, যেটা আমরা মনে করি তো যে এটা কি মতবিরোধ না? এটা অবশ্যই মতবিরোধ। কিন্তু আমরা মনে করি যে ফেসবুকে এটা নেওয়াটা ঠিক না। এটা মানে সাংগঠনিক ফোরামটা তো ওপেন আছে। আপনি সাংগঠনিক ফোরামে এটা বলতে পারেন। তো যারা ফেসবুকে নিয়ে এটা নিয়ে ক্ষোভের কথা বলছে, বহিঃপ্রকাশ তো বলতেই পারি আমরা। না, ক্ষোভের বহিঃপ্রকাশ মানে এমন তো না যে কোনো পদ তারা বঞ্চিত হয়েছে। পুরো ব্যাপারটাই মানে এখনো পর্যন্ত তো আমি নিজে জানি না যে আমি রাজনৈতিক দলে কি পদ পেতে যাচ্ছি। সো এটা তো আমরা সাংগঠনিক ফোরামের মধ্যে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে, আলাপ আলোচনার মধ্য দিয়ে নিজেদের মধ্যে নেগোসিয়েশন যাই বলেন সেটা করে তারপর একটা সিদ্ধান্তে পৌঁছাবো। কিন্তু যদি আমি মিটিংয়ে না আসি কিংবা আমি যদি সাংগঠনিক ফোরামে কথাটা না বলি, না বলে আমি এটা যদি সোশ্যাল মিডিয়ায় নিয়ে যাই, এটা তো মানে ঠিক হয় না আরকি। তো যারা এটা করছেন এটা দায়ভার কমপ্লিটলি তাদের নিতে হবে। এর বাইরে এটা সংগঠনের সেই হচ্ছে ছাত্রদের সংগঠনের এই মারামারিকে আপনি ছাত্রদের, হ্যাঁ, কিভাবে ছাত্রদের যেটা হচ্ছে অভিযোগটা কিভাবে খণ্ডন আজকে করবেন যে একটা গণতান্ত্রিক চর্চা নতুন অনুসরণ করা উচিত ছিল? এটা অবশ্যই আমি উচিত ছিল। বলছিলাম। আজকে একটা নতুন ছাত্র সংগঠন হয়েছে, আত্মপ্রকাশ করেছে। সেখানে আমি দেখলাম যে তারা কিছু এই যে একটা পদ নিয়ে কিছু অসন্তোষ আছে। বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করেছেন যে তারা বঞ্চিত হয়েছেন। তারা ঠিক সঠিক প্রতিনিধিত্ব পায় নাই। এ কারণে তারা কিছু মানে ক্ষোভ প্রকাশ করেছে এবং এক পর্যায়ে তাদের ২ পক্ষের মধ্যে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে। তবে আবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একাংশ আমি দেখলাম যে তারা একদিকে বলছে যে প্রাইভেটের প্রতিনিধিত্ব কম। আবার অন্যদিকে তারা একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক সমন্বয়ক, খুবই মানে পরিচিত, বলছে যে উনি নাই কেন? তো এটা আমার কাছে একটু অদ্ভুত লেগেছে আরকি। কিন্তু মানে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টসদের এই অভিযোগটা কিন্তু আমরা এর আগেও শুনেছি। হুম। যে প্রাইভেট ইউনিভার্সিটির অনেকেই আসলে বৈষম্যবিরোধী হ্যাঁ, ছাত্র সংগঠন ছিল, তাদের রাইট। ওভাবে তাদেরকে প্রাইভেট রাখা হয়নি। বিশ্ববিদ্যালয়ের হয়েছে কি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে। মানে অনেক ক্ষেত্রে
এটা আমরা অকপটে স্বীকার করতে আমাদের মধ্যে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনেকে আছে মানে জাতীয় নাগরিক কমিটিতে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও আছে। তবু মুশকিল যেটা হচ্ছে যে যতটুকু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব থাকা উচিত ছিল ততটুকু থাকছে না। এটার একটা কারণ কিন্তু এমন না যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে কেউ জায়গা দিতে চাচ্ছে না।